হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেটিভ অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে আবারও স্বাগত। তো আমি চলে এসেছি তোমাদের কাছে পাটিগণিতের যে আমাদের যে এই যে বইটা দেখতে পাচ্ছ এখানে, এই বইটার যে 15টা প্র্যাকটিস সেট ছিল তার মধ্যে যে 9 নম্বর সেটটা আজকে আমরা সলভ করব ম্যাথের। তো চলো কথা না বাড়িয়ে একদম শুরু করা যাক। দেখো 9 নম্বর সেটের 41 নম্বর কোশ্চেনটা যারা নিয়েছিলে আমাদের এই প্র্যাকটিস সেটটা তারা এখান থেকে মিলিয়ে নেবে, আর যারা নাওনি তারা এখন দেখে নাও লাস্ট মুহূর্তে প্রিপারেশন হিসাবে। তো কোশ্চেনটা কি বলেছে দেখো, যে 2431 এর বৃহত্তম মৌলিক উৎপাদক কোনটি। তাহলে অপশন দেওয়া আছে আমার কত, 29, 23, 37 আর হচ্ছে 17। তাহলে আমাকে একটা জিনিস বলো, যে আমার যে উৎপাদকটা হবে তার মধ্যে এই অপশনের মধ্যে তার মানে একটা উত্তর। তাহলে আমাকে বলতে চেয়েছি যে 2431 এই সংখ্যাটার উৎপাদক মানে আমাকে মৌলিক উৎপাদক মানে অবশ্যই মৌলিক উৎপাদক। ঠিক আছে, আর আমি দেখতেও পাচ্ছি এখানে যে অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটাই মৌলিক সংখ্যা। তাহলে আমি কি করব, প্রথমেই এটাকে আমি উৎপাদকে ভাঙবো। তাহলে উৎপাদকে ভাঙতে গেলে স্যার কি করব, প্রত্যেকটা দিয়ে করব না, প্রথমেই কাজ করবে সবচেয়ে বেস্ট উপায় তোমাদের কাছে, সেটা হলো প্রথমেই ছোট সংখ্যা দিয়ে তোলো। ধরো 17, ঠিক আছে, 17 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তোমরা একটু করে নিও, দেখবে এটা ভাগ করলে 143 হবে, মানে 143 হবে। তো এইটাকেও আবার কি ভাগ যাবে, হ্যাঁ স্যার যাবে, আমি দেখেই বুঝতে পারছি এটা 11 দিয়ে ভাগ যাবে। ধরো 11 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত হবে, 13। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, 2431 এই যে সংখ্যাটা এর তিনটে উৎপাদক পেলাম, কারণ এরপর তো আর ভাগ যাবে না। তাহলে কি কি পেলাম, একটা পেলাম দেখো 11, একটা পেলাম দেখো 13, আর একটা পেলাম দেখো 17। তাহলে আমাকে জানতে চেয়েছিল এই সংখ্যাটার বৃহত্তম মৌলিক উৎপাদক। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে তিনটে সংখ্যা পেয়েছি, তিনটেই মৌলিক উৎপাদক এবং বৃহত্তমের মধ্যে কোনটা, 17। তাহলে উত্তর কোনটা হলো স্যার, অপশন ডি হয়ে গেল রাইট অ্যান্সার, যেটা 17 হচ্ছে তোমার রাইট অ্যান্সার, অপশন ডি। ঠিক আছে, চলো 42 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 42 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে যে এই 70031 মানে 7031 এর থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে মানে, তো কোনটা বিয়োগ করলে, মানে এটাও ঠিক সেম জিনিস আগেরটার মতনই, এখানেও আমার অপশানে উত্তর আছে। তাহলে অপশানে যদি উত্তর থাকে তাহলে আমি এক কাজ করবো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি একবার করে বিয়োগ করে দেখে নিই না, যেটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বলো, 7031 থেকে যদি আমি প্রথমে 5 অপশন এটাকে তুলে নিই, তাহলে ও যদি বিয়োগ করি তাহলে কত হবে স্যার, 70026, তাই তো, 70026। আচ্ছা, এবার দেখো যদি আমি এর থেকে 4 বাদ দিই তাহলে স্যার কত হবে স্যার, 70027। একটা করে এখানে কমাচ্ছি মানে এদিকে বাড়বে। ঠিক আছে, যদি 3 বাদ দিই, দেখো অপশন সি তে রয়েছে, তাহলে 3 বাদ দিলে 70028 হবে। আচ্ছা, আর যদি 2 বাদ দিই তাহলে কত হবে, দেখো 70029 হবে। এবার আমাকে বলো 9 দ্বারা বিভাজ্য হতে গেলে আমি কি করব। স্যার যে কটা সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হয়। যেমন ধরো 27, আমি বলছি এই যে 27 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কি করে বলবো, তুমি নামটা ধরে বুঝে নিলে। তাহলে আমি যদি বলি এটা যে কি করে বুঝবো স্যার, তাহলে এটা বুঝতে গেলে তোমাকে কি করতে হবে, 2 আর 7 কে একসঙ্গে যোগ করতে হবে। তাহলে যদি সংখ্যাটা যোগ করে দেখো কত হচ্ছে, 9, 9 তো 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। গল্পটা বোঝা গেল। তাহলে এবার তুমি বলো এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, প্রথম সংখ্যাটা। স্যার দেখো 9 মানে 9 দ্বারা বিভাজ্য হতে গেলে 7 আর 2 যোগ করলে 9, কিন্তু 6 যোগ করলে স্যার 15 হয়ে যাচ্ছে, তাহলে 15 কে তো 9 দ্বারা ভাগ যায় না, তাহলে এই অপশনটা হলো না। দেখো পরেরটা, দেখো এটাও হবে না, 7 আর 2 9 হচ্ছে, আর 7 পড়ে থাকছে, হবে না। তাহলে দেখো এখানে দেখো তোমার 8 2 10 আর 17, 17 তো 9 দিয়ে ভাগ যায় না, তাহলে উত্তর কোনটা হবে, এটাই হবে। তার মানে উত্তর কোনটা, এইটা, তার মানে অপশন ডি হলো রাইট অ্যান্সার। 2 বিয়োগ করলে এই যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তুমি দেখেও নাও, দেখো 700, মানে ডবল জিরোটা আমি আর লিখছি না, 7 2 + 9 যোগ করলে দেখো কত হয়, দেখো 7 8 9 9 2 18, তাই তো। তাহলে 18 কে 9 দিয়ে ভাগ যায়, তো তার মানে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে, তার মানে এই সংখ্যাটাই উত্তর হবে, যেখানে হচ্ছে তোমার -2 করলে। তাহলে উত্তর কোনটা হলো, অপশন ডি হলো রাইট অ্যান্সার, 2। ঠিক আছে, আচ্ছা 44 নম্বর 43 নম্বর কোশ্চেনে যাই দেখি। দেখো আজকে 43 নম্বর কোশ্চেনটা কি বলেছে, প্র্যাকটিস সেট 9, বলছে দুটি সংখ্যার গুণফল তোমাকে দেওয়া আছে এই এত বড় একটা সংখ্যাটা 123904। বলছে এই সংখ্যার দ্বিগুণের মান হচ্ছে 1408 হলে অপর সংখ্যাটি কত। তাহলে দেখো এখানে দুটো কন্ডিশন তোমাকে দেওয়া আছে, তোমাকে বলেছে দুটো সংখ্যার গুণফল, আমি ধরলাম ধরো একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ওয়াই, এদের দুজনের গুণফল কত দেওয়া আছে, 123904 এটা দেওয়া আছে। এবার আমাকে বলছে এর মধ্যে যে একটা সংখ্যা, তাকে যদি আমি দ্বিগুণ করি, তাহলে মানে 2 দিয়ে গুণ করি, তার মানে 2x হবে, ধরো এক্সটাকে আমি ধরে নিলাম, তাহলে 2x যদি হয় তাহলে এটা হচ্ছে
1408 হবে। তাহলে এখান থেকে আমি 2 দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি। হ্যাঁ স্যার, তাহলে x এর ভ্যালু পাবো না? বলো কত হবে, দেখো 7 এটা 4, তাই না? 704 হলো। তাহলে একটা সংখ্যা আমি পেয়ে গেলাম, কত? 704। তাহলে অপর সংখ্যাটা কি করে বার করবো স্যার? এর সঙ্গে আমি 704 যদি ভাগ করি তাহলেই হয়ে যাবে। তোমরা এটা বাড়িতে একবার চেষ্টা করে দেখে নিও যে ভাগ করে কত হচ্ছে। আমি ডাইরেক্টলি উত্তরে বলে দিচ্ছি, এটা ভাগ করলে 176 হবে। তাহলে উত্তর কোনটা হলো? অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, যেটা তোমার হচ্ছে অপর সংখ্যাটি 176। তাহলে 176 এর সঙ্গে তোমার যদি 704 গুণ করা হয় তাহলে হচ্ছে তোমার হচ্ছে 1,23,904 উত্তর হবে। ওকে, চলো আজকে 44 নম্বর কোশ্চেনটা যাই। দেখো 44 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে একটি সংখ্যা ও তার অনন্যকের যোগফল 2 হলে, মানে একটা সংখ্যা আছে তার অনন্যক। আগে বোঝো অনন্যক জিনিসটা কি। অনন্যক মানে হচ্ছে, এটাকে ইংরেজিতে বলা হয় রেসিপ্রোকাল। ঠিক আছে, তো রেসিপ্রোকাল জিনিসটা কি? রেসিপ্রোকাল মানে ধরো আমি একটা বলছি তোমাকে, ধরো একটা সংখ্যা বললাম এক্স, এই এইটাকে এর অনন্যক মানে হচ্ছে, আচ্ছা আগে বলো এই এক্স এর নিচে কিছু নেই মানে কত আছে? স্যার 1 আছে। তাহলে এটাকে যদি আমি উল্টে লিখি মানে 1/x, এটাই হচ্ছে এর রেসিপ্রোকাল বা অনন্যক। মানে কি, একটা সংখ্যা যদি এক্স হয়, অপর সংখ্যাটা 1/x হবে, তার অনন্যক 1/x হবে। তাহলে তাদের যোগফল বলেছে 2, তার মানে এদের যোগ করলে কত হবে? 2 বলেছে। তাহলে বলেছে ওদের বিয়োগ করলে কত হবে, মানে x মাইনাস 1/x করলে কত হবে। এটা ডাইরেক্টলি উত্তর বলে দিচ্ছি তোমাকে, মনে রাখবে সবসময় এর উত্তর হচ্ছে 0 হয়। কখন হয়? যদি এখানে 2 থাকে তখনই। এবার স্যার এটা আপনি বলে দিলেন এরকম ভাবে, কি করে বুঝবো স্যার? হ্যাঁ, যদি বুঝতে চাও তাহলে আমি একটুখানি ডিটেলস এলাবোরেট করে দিচ্ছি, দেখে নাও। ধরো আমি বলছি, আমি শর্টকাটেও বলছি, আমি লং এও বলছি। চলো আমি ধরে নিলাম আমাকে দেওয়া আছে x প্লাস 1/x ইজিক্যাল টু 2। তাহলে আমি ইমাজিনেশন করতে পারি, তো আমি x এর ভ্যালুটাকে যদি 1 প্রতিস্থাপন করি, মানে 1 পুট করি, তাহলে দেখো কি হবে। দেখো x এর ভ্যালু আমি এখান থেকে বলছি, x এর ভ্যালু কত হবে স্যার? 1। তাহলে 1/1 মানে হচ্ছে 1। এটার ভ্যালু কত বলেছে? 2। দেখো 1 প্লাস 1 করলে তাহলে কত হবে স্যার? 2 হবে। তো 1/1 মানে 1। তাহলে 2 তো প্রতিস্থাপন হচ্ছে, ঠিকই ধরেছি। তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আবার এই যে 1টা ধরলাম এটা এখানে বসাও। তাহলে দেখো 1 মাইনাস 1/1 মানে কি? 1 মাইনাস 1, এটাকে করলে কত হবে? 0। দেখো আমি এটাই বলছিলাম। এবার যদি তোমার এটাও পছন্দ না হয়, তুমি আরেকটা জিনিস করতে পারো, সেটা কি? স্যার এক্স প্লাস 1/x সমান যদি আমাকে 2 দিয়ে থাকে, তুমি উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। ঠিক আছে, তাহলে দেখো তোমার কি আসবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু তোমার আসবে যে 4 এদিকে আর এদিকে 2 বিয়োগ করলে একবারে 2 আসবে। ঠিক আছে, এখান থেকে তুমি মাইনাসের ফরম্যাট মানে হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটে ফেলে দাও। তাহলে এক্স মাইনাস 1/x মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2। তাহলে ইজিক্যাল টু এদিকে 2, দেখো এদিক থেকে এদিকে চলে গেল, তোমার হচ্ছে এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু রুট ওভার অফ 0 মানে হচ্ছে 0 উত্তর হবে। তো এখান থেকেও পেয়ে গেলাম। তোমার যেটা খুশি তুমি সেটা করবে। তাহলে উত্তর কোনটা হলো? অপশন ডি হলো রাইট অ্যান্সার, 0। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 45 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে কোনো পরীক্ষায় পাস নম্বর 16%, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পরীক্ষার্থী মোট নম্বর ছিল, মানে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে একটা জিনিস আমাকে এরা বলে দিয়েছে, যেটা পাস মার্ক যেটা রয়েছে সেটা 16%, তাই তো? আর একজন যে পরীক্ষার্থী সে 55 পেয়েছে কিন্তু ফেল করেছে, কিন্তু যদি সে 25 পেতো তাহলে পাস করতো। তাহলে 55 সঙ্গে যদি 25 যোগ করি তাহলে পাস মার্ক পাবো তো। তাহলে বলো 55 আর 25 যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে স্যার? 80 হবে, তাই না? তাহলে এই যে 80টা, এটাই তার মানে 16%-এর সমান। তাহলে আমি বলতে পারি 16%-এর ভ্যালুই হচ্ছে আমার 80। তাহলে 1%-এর ভ্যালু কত? তাহলে 80/16। আর আমাকে জানতে চেয়েছে মোট তোমার হচ্ছে কত নম্বরের পরীক্ষা। তাহলে পার্সেন্টেজে ধরছি মানে 100%-এ ধরি পরীক্ষা, 100-র মধ্যে পরীক্ষা। তাহলে 100-র ভ্যালু কত? তাহলে 80/16 ইন্টু তোমার হচ্ছে 100, তাই না? তাহলে তুমি এখান থেকে কাটাকাটি দেখো, 5 × 16 = 80, আর 5 আর 100 গুণ করলে স্যার 500। তাহলে বুঝতে পারলাম, তাহলে উত্তর কোনটা হলো স্যার? অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, যেটা হচ্ছে 500। 500-র মধ্যে পরীক্ষা হয়েছিল, 80 পেলে পাস। আর সেই পরীক্ষার্থী 55 পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করেছে, মানে 80 পেলে সে পাস করতো। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন যাই। 46 নম্বর কোশ্চেন, দেখো কি বলছে। বলছে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? তাহলে আমাকে আগে যে বলো, যে আমি বলছি আগে দুধ আর জলের মধ্যে সম্পর্কটা কি রয়েছে। স্যার প্রথমে ছিল 12%। আচ্ছা 12% ছিল মানে আমাকে বলো, মানে 12% কি ছিল স্যার? 12% দুধ।
তাই তো? তাহলে 12% দুধ মানে আমি 100-র মধ্যে 12 যদি দুধ থাকে তাহলে বাকিটা তোমার জল ছিল। তাহলে সেটা কত বলো? 100 থেকে বাদ দিলেই পাবো, তাহলে 88। তাহলে আমি এদের একটা রেশিও পেলাম। দেখো 12:88। এটাকে যদি আমি ছোট করি তাহলে কত হবে স্যার? এটাকে যদি আমি তোমার যদি 2 দিয়ে কাটি তাহলে দেখো 2 নয়, তুমি একবারে 4 দিয়ে কাটো, তাহলে 3 4 12। আর এটা তোমার হচ্ছে 4 দিয়ে কাটলে 22, তাই না? তাহলে এটা একটা আমি রেশিও পেয়ে গেছি এখন আপাতত। মানে প্রথম যে 12% ছিল সেখানে আমি ধরতে পারি 3 লিটার তোমার দুধ আছে আর 22 লিটার জল ছিল। এবার বলছে যে তোমার জল মিশ্রিত করলে, মানে জল মিশ্রিত করা হয়েছে, মানে কি মেশানো হয়েছে স্যার? অ্যাড করা হয়েছে জল। তাহলে জল মিশ্রিত করলে এখন পার্সেন্টেজটা, দুধের পার্সেন্টেজটা 9% হয়ে যাবে। মানে কত? দুধ 9%। আর এটা 100-র মধ্যে, তাহলে 100-র মধ্যে যদি দুধ 9 হয়ে যায়, বাকিটা তার মানে জল। তাহলে সেটা কত স্যার? সেটা হবে তোমার 91, তাই না? তাহলে এটা আর কাটাকাটি যাবে না, তাহলে আমি দুটো রেশিও পেয়ে গেলাম, তাই না? এবার তুমি আমাকে বলো যে এখানে মিশ্রিত করা হয়েছে কি? স্যার জল মেশানো হয়েছে, তাই না? তাহলে যেটা মেশানো হয়েছে সেটা তো বাড়বে বা কমবে, তাই না? বাড়বে অবশ্যই, মেশানো হয়েছে মানে। আর যেটা মেশানো হয়নি তার মানে সেটা তো স্থির থাকবে, তাই না? তাহলে এখানে মেশানো হয়নি কোনটা? স্যার দুধ মেশানো হয়নি। তাহলে দুধটাকে আমার স্থির করতে হবে, কিন্তু এখানে দেখো কত আছে স্যার? 3 আছে। এখানে কত আছে স্যার? 9 আছে। তাহলে এমন কিছু কি করা যাবে যেটা উভয় দিকেই দুধটা সমান হয়ে যাবে? হ্যাঁ স্যার, আমি যদি এই পোর্শনটাকে 3 দিয়ে গুণ করে দিই তাহলে স্যার 3 তিরিকে 9 হয়ে যাবে, আর এদিকে 9ই থাকলো। হ্যাঁ স্যার, তাহলে করি দেখি। তাহলে এটা দেখো 3 দিয়ে গুণ করলে 3 তিরিকে 9, আর এটাও তো তখন বাদ যাবে না, এটাও করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66। আর এটা তো আমরা 1 দিয়ে গুণ করছি বা করছি না কোনো কিছু দিয়ে গুণ, তাহলে দেখো 9:91 থাকছে। এবার দেখো দুধ তোমার ফিক্সড থাকছে, তাই না? 9 9 হয়ে গেছে। তাহলে জলটাই মেশানো হয়েছিল বলেছে, আমি দেখতেও পাচ্ছি 66 ছিল আগে, মেশানোর পর হয়েছে 91। স্যার কত বেড়েছে? স্যার বেড়েছে আমার স্যার 25 বেড়েছে, তাই না? 91 থেকে 66 বাদ দিলে 25 হয়। এবার আমাকে বলেছে যে এই 25-এর ভ্যালুটাই কত, কত মিশ্রিত করলে, তাই তো? কিন্তু এখানে এক কোথাও কি রিয়েল ডেটা স্যার দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে। দেখো 24 লিটার দ্রবণ বলে দিয়েছিল। কোথায়? সেটা ইনিশিয়ালি আগে। তার মানে আগে আমার দুধ হচ্ছে 9 আর জল হচ্ছে 66, তার মানে এই দুটোকে যোগ করলে কত হবে স্যার? 75। তার মানে আমাকে বলো এই 75-এর ভ্যালুটাই কি বলে দেওয়া নেই? 24। হ্যাঁ স্যার 24। তাহলে একের ভ্যালু কত? স্যার 24/75। আর স্যার আমাকে জানতে চেয়েছে এই 25-এর ভ্যালু কত মেশানো হচ্ছে, তাহলে 25 ইজিক্যাল টু কত হবে? এর সঙ্গে 25 গুণ হবে। তাহলে দেখো 25-এর সঙ্গে এটা গুণ করলে কত, কাটাকাটি করলে কত হবে? 3 25-এ 75, 3 দিয়ে এটা কাটলে কত হবে? 8, 3 8 24। তাহলে কত লিটার স্যার? 8 লিটার জল মেশানো হয়েছে। তাহলে উত্তর কোনটা হলো? অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার, যেটা হচ্ছে তোমার 8 লিটার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই, 47 নম্বর কোশ্চেন। দেখো 47 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে এক ব্যক্তি 15 টাকায় 12টি ডিম ক্রয় করে 14 টাকায় 10টি বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এরকম অঙ্ক আমি আগেও করিয়েছি, তোমাদের প্র্যাকটিস সেটেও করিয়েছি, তোমরা একটু ভালো করে দেখবে এগুলো। ঠিক আছে, ডিটেলস অ্যানালাইজ করেও করিয়েছি। তাহলে আমি আগে যদি এদিকে টাকা লিখি, আমি ধরো আমি আগে বলেছিলাম এইদিকে আইটেম লিখতে, তাই না? আর এইদিকে তোমার টাকার পরিমাণ লিখতে বলেছিলাম। তাহলে দেখো 12টা ডিম কত টাকায় কিনেছিল স্যার? 15 টাকায় কিনেছিল, তাই না? আর স্যার এখন 14 টাকায় স্যার কটা ডিম বিক্রি করছে স্যার? 10টা ডিম বিক্রি করছে। আমি বলেছিলাম স্যার কোনাকুনি গুণ করে দাও। দেখো কোনাকুনি গুণ করলে কত হয়? 5, 15 আর 10 গুণ করলে স্যার 150। এটা হয়ে গেল আমার সিপি। আর এইদিকে গুণ করলে এসপি বেরোবে। 12 আর 44 গুণ করলে স্যার কত হয়? 168, তাই তো? তাহলে হচ্ছে 168, দেখো এটা হয়ে গেল। তাহলে তুমি আমাকে বলো 150 টাকায় কিনে এনে স্যার 168 টাকায় বিক্রি করেছে, স্যার লাভ হয়েছে না লস হয়েছে? স্যার অবভিয়াসলি লাভ হয়েছে। স্যার ক টাকা লাভ হয়েছে স্যার? দেখো 168 থেকে যদি 150 বাদ দিই তাহলে কত হবে? 18। এই যে 18 টাকাটা লাভ হয়েছে, এই লাভটা কার উপর হয় স্যার? সিপির উপর হয়। সিপি কত স্যার? 150। তাহলে 150-র উপর 18 টাকা লাভ, তাহলে 100-র উপর কত পার্সেন্টেজ জানতে চেয়েছি লাভ ক্ষতিতে। তাহলে তুমি শূন্য শূন্য কেটে দাও। দেখো 5 দিয়ে তুমি যদি কাটো বা 3 দিয়ে কাটো, 3 6 18, 3 5 15। দেখো 5 দিয়ে এটাকে কাটো 2 হবে, তাহলে 6 দুগুণে 12। তাহলে 12% কি হয়েছে স্যার? লাভ হয়েছে, প্রফিট হয়েছে। লাভ আমি আগেও দেখতে পেয়েছি, তাহলে 12% লাভ। দেখো অপশন কি হবে? অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো 12% লাভ। আশা করি বুঝতে পেরেছো। চলো এটা মনে রাখবে, এখানে আইটেম সবসময় এইদিকে লিখবে আর টাকা সবসময় এইদিকে লিখবে। যদি তুমি টাকা আগে লেখো আইটেম পরে লেখো, তাহলে কিন্তু তোমার এই যে ক্রস, যে গুণটা না, এটা তোমার গুণ করে এইভাবে লিখতে হবে, এই ক্রস করে গুণ করে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এটার খেয়াল রাখবে। চলো 48 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 48 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে এক ব্যবসায়ী একটি টিভি সেট
27% ক্ষতিতে বিক্রি করে যদি টিভি সেটটি 500 টাকা বেশিতে বিক্রয় হয় তবুও 17% ক্ষতি হয়, তবে টিভি সেটটির ক্রয় মূল্য কত? তাহলে খুবই ভালো জিনিস। দেখো আমি একটা তাহলে একটা স্টেবিলিটি সে আসতেই পারছে না। আমি ধরো এইটা সিপি মানে ধরে নিলাম আমি 100, আমি কথার কথা বলছি, ঠিক আছে? তো দেখো প্রতিটা ক্ষেত্রে এই দিকটা আমি লসে ধরছি, ঠিক আছে? মানে লস নয়, এভাবে ক্ষতি হবে, তাহলে লসে ধরছি, আর এদিকটা লাভ, তাহলে লাভে তো পৌঁছাতেই পারেনি। প্রথম যে যখন বিক্রি করেছে তার কি হয়েছে স্যার? 27% ক্ষতি হয়েছে, তাই তো? আর তারপরে সে 500 টাকা বেশি দামে বিক্রি করার পরও সে ক্ষতিটা কমিয়েছে, কিন্তু 17% ক্ষতি হয়েছে। তাহলে এই যে 27% থেকে 17%, এই যে 10%-এর গ্যাপ, এই 10%-এর জন্য স্যার কত টাকা সে কমিয়েছে, কত টাকা সে বেশিতে বিক্রি করেছে? স্যার 500 টাকা। তার মানে এই 10%-এর ভ্যালুই 500 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত, আর 100%-এর ভ্যালু কত? স্যার 100%-এ কেন বার করছেন? কারণ এই সিপি আমি 100 ধরে রেখেছি, তাই তো? তাহলে দেখো কত হবে, দেখো এটা শূন্য শূন্য কাটলে 50, আর এটা 100-র ভ্যালু হবে তোমার হচ্ছে 5000, তাই না? এটা নিজেরা একটু করে নিও, ঠিক আছে? তাহলে কত হলো? অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার। 5000 টাকা হচ্ছে তোমার ক্রয় মূল্য। টিভিটার ক্রয় মূল্যই আমাকে জানতে চেয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখি 49 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো। বলছে এ একা একটি কাজ 17 দিনে এবং বি একা ওই সেই কাজটি 33 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে গেল। বাহ, খুব ভালো জিনিস। বি কাজ ছেড়ে চলে গেছে, তবে কাজটি শেষ করতে এ মোট কতদিন সময় লাগবে? দেখো তার মানে আমি যেটা জানি সেটা করি। তাহলে এ একটা কাজ কদিনে করতে পারে স্যার? 17 দিনে করতে পারে। বি স্যার ওই কাজটা কতদিনে করতে পারে? স্যার 33 দিনে করতে পারে, এটা আমাকে বলে দিয়েছে, তাই না? এবার দেখো তাহলে আমি এদের টোটাল এফিসিয়েন্সি বার করি, মানে টোটাল ওয়ার্কটা বার করি। স্যার টোটাল ওয়ার্ক, এটা তো স্যার দুটোই স্যার কো প্রাইম নাম্বার, এবং তোমার হচ্ছে এ যাবে না, লসাগু যাবে না, তাহলে এদের মধ্যে গুণ করে দেবো। তাহলে 17 আর 33 গুণ করলে কত হয়? আগে 17 আর 3 গুণ করে নাও, তারপরে 11 গুণ করে নেবে, ঠিক আছে? তাহলে কত হবে দেখো, 51, আর তোমার হচ্ছে এদিকে 11 গুণ করলে 561, তার মানে হচ্ছে এটা, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তাই না? মোট কাজ এটা। তাহলে এর এফিসিয়েন্সি বার করে নি, এর এফিসিয়েন্সি হবে 33, কারণ 17-কে এটা দিয়ে ভাগ করলে 33 হয়, আর 33-কে 561 দিয়ে ভাগ, 561-কে 33 দিয়ে ভাগ করলে স্যার 17 হবে। এগুলো আমি কি পেলাম? এগুলো স্যার এফিসিয়েন্সি পেলাম। আমি বারবার বলে এসেছি এই জিনিসগুলো, ঠিক আছে? তো হয়েছে, অসুবিধা নেই। এবার স্যার কি বলেছে দেখো, কাজটা শেষ হওয়ার, কাজটা শুরু করেছিল তারা একত্রে, কিন্তু কাজটা শেষ হওয়ার 7 দিন আগে কে চলে গেছে? বি চলে গেছে, তাই না? তাহলে বি যদি চলে যায়, তাহলে কাজটা করেছে কে? 7 দিন। স্যার শেষ 7 দিন কাজটা করেছে এ, তাই না? তাহলে এ যদি 7 দিন ধরে কাজ করে, তাহলে 7 ইউনিট, 7 দিন ধরে 33 ইউনিট করে পার ইউনিটে কাজ করেছে, সে কতটা কাজ সে লাস্ট 7 দিনে করেছে স্যার? তাহলে 33 সঙ্গে 7 গুণ করলে স্যার 231 হয়, তাই না? এটা আমার বার করে ফেললাম। তাহলে এবার আমাকে বলো, এই 231 ইউনিট লাস্ট এ কাজ করেছে, তাই না? তাহলে বাকি যে কাজটা পড়েছিল, মানে আগে যে হয়েছিল, সেটা এ আর বি একসঙ্গে মিলে করেছে। আর এ আর বি একসঙ্গে এফিসিয়েন্সি কত দেখো, 33 আর 17 যদি আমি যোগ করি তাহলে কত হবে? 50। তাহলে এই এফিসিয়েন্সি ধরে কাজটা করতে হবে কত ইউনিট? স্যার 231, এর মধ্যে থেকে আগে বাদ দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে বাকি যেটা আগে পড়েছিল সেটাই কাজটা করবে। দেখো 561 থেকে যদি আমি 231 বাদ দিই তাহলে কত হবে স্যার? 330। তাহলে এই যে 330 ইউনিট কাজ, এটা কে করেছে? দুজনে মিলে একসঙ্গে করেছে। তাহলে 50 দিয়ে এটাকে ভাগ করলে দিন পেয়ে যাবো। তাহলে এটা কত পাচ্ছি স্যার? 33/5 পাচ্ছি, তাই না? এবার তোমাকে দেখো প্রশ্নে বলেছে যে শেষ করতে, তবে কাজটি শেষ করতে এর মোট কতদিন সময় লাগবে? তাহলে এখানে তো এও ছিল বিও ছিল, তার মানে এরও সময় লেগেছে, আর এ এক্সট্রা কদিন কাজ করেছিল বলে দিয়েছে দেখো, 7 দিন। তাহলে এইটা প্লাস 7 দিন কাজ, তাই তো? তাহলে দেখো এটা কত হবে, দেখো এটা হবে তোমার হচ্ছে 33, আর এদিকে 5 7 কে 35, মানে 33 প্লাস হচ্ছে 5 7 কে 35 বাই তোমার হচ্ছে 5। তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে কত হবে দেখো, 68 বাই তোমার হচ্ছে 5। তাহলে এটা দেখো যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমার আসবে তোমার হচ্ছে 5 তেরো 65, মানে হচ্ছে 13, নিচে 5, 5 তেরো 65, 66 67 68, মানে 3। তাহলে দেখো অপশন, দেখো দেখো অপশানে কিছুই নেই, এটাও নেই, এটাও নয়, এটাও নয়, তাহলে উত্তর কোনটা হবে? কোনোটিই নয়, তাই না? উত্তর কোনটা হবে? কোনোটিই নয়। যেটা আমার হিসাবে কত আসছে, 13 পূর্ণ 3-এর 5, এগুলো একটু দেখবে, কোনোটিই নয় উত্তর হতে পারে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে ভালো করে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 50 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে এ একা একটি কাজ 20 দিন, একই রকম কোশ্চেন, দেখো একদম সেম টু সেম, যেটা তোমরা নিজেরাও করতে পারতে। দেখো তবু আমি বলে দিই, এ একটা একা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে? বি ওই একা কাজটা কত দিনে করতে পারে স্যার? 40 দিনে করতে পারে। দেখো তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 10 দিন আগে, এবার বলছে এ চলে গেছে
কদিন আগে? 10 দিন আগে। ঠিক আছে, তাহলে আমি আগে টোটাল ওয়ার্কটা বার করে নিই, দেখো কত হবে, স্যার 40ই হবে। 40ই হবে এদের এলসিএম। তাহলে এর এফিসিয়েন্সি বার করে নিই, দেখো কত হবে স্যার? 2 হবে। আর এর এফিসিয়েন্সি কত হবে স্যার? 1 হবে। এবার আমাকে বলো কে চলে গেছে? এ চলে গেছে, তাহলে বি কাজ করছে, তাই তো? তাহলে বি তোমার হচ্ছে 10 দিন ধরে 1 ইউনিট ধরে কাজ করলে, তার মানে কদিন কাজ করেছে স্যার? সে কাজ করেছে স্যার 10 ইউনিট, অলরেডি কাজ সে করে ফেলেছে, তাই না? তাহলে কত ইউনিট স্যার বাকি পড়েছিল? তার 30 ইউনিট বাকি পড়েছিল, তাই না? এই 30 ইউনিট কাজটা কে করেছে স্যার? দুজনে মিলে একসঙ্গে করেছে। স্যার দুজনে মিলে একসঙ্গে এফিসিয়েন্সি কত? এটা এফিসিয়েন্সি, তাই না? তাহলে হচ্ছে তোমার 3। তাহলে 3 দিয়ে এটাকে 30কে ভাগ করলে স্যার কত হবে? 10 দিন। তাহলে এবার দেখো উত্তর, দেখো 10 দিন মেরে দিও না, ভালো করে আবার দেখো প্রশ্নর শেষ পর্যন্ত পড়ো। বলছে তবে কাজটি শেষ করতে বি এর মোট কতদিন সময় লাগবে? তাহলে বি এর তো আগে 10 দিন সে এই ইউনিটে কাজ করেছে, প্লাস আরো 10 দিন, মানে টোটাল কত দিন? 10 + 10 মানে হচ্ছে তোমার 20 দিন তোমার হচ্ছে টোটাল টাইম তার লেগেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। চলো, তোমার হচ্ছে 20 দিন মানে হচ্ছে অপশন সি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেনে দেখি। দেখো 51 নম্বর কোশ্চেন আছে। 51 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের এই জিনিসটা আমরা বলি প্রত্যেকবারই, আর সময় নেই, তোমরা যদি নিতে চাও কেউ 99 টাকা নিতে পারো এই পিডিএফটা, ঠিক আছে? চলো দেখো 51 নম্বর কোশ্চেনটা যাই দেখি। 51 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখো এ নল বি নলের 12 গুণ কাজ সম্পন্ন করে। আচ্ছা আমি এই কোশ্চেনটা আমি বলে দিই তোমাদেরকে, এই কোশ্চেনটা পুরোটাই ভুল রয়েছে, ঠিক আছে? এই কোশ্চেনটা পুরোটাই ভুল রয়েছে, এটাকে করার প্রয়োজন নেই, কারণ এখানে ডেটাটা প্রত্যেকটা ডেটাই এমন দেওয়া আছে সেই ডেটার সঙ্গে কোনোটাই এর অপশানে মিলবে না এবং এর উত্তর হবেও না, সুতরাং আমি সময় নষ্ট করছি না। এই কোশ্চেনটা পুরো ডেটাটাই ভুল আছে, হ্যাঁ? তোমরা যদি পারো চেষ্টা করে দেখো, ঠিক আছে? তো দেখো 52 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে করে বিক্রি করলে 26.23% লাভ হয়? আচ্ছা আগে আমাকে বলো এই 26.23% যে লাভটা হচ্ছে তার মানে কত? তার মানে এটাকে যদি আমি ভাগ মানে ক্যালকুলেশন করি, তাহলে 26 আর 3 গুণ করে যদি 2 যোগ করি, তাহলে আমার 80/3 হবে, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার লাভ হচ্ছে। কার উপর লাভ হচ্ছে স্যার? এক পার্সেন্টেজ ওপর, মানে 100-র উপর এটা লাভ। তাহলে আমাকে আগে বলো, জল মিশিয়েছে আর লাভ হচ্ছে, বিক্রি করে লাভ হচ্ছে, তুমি আমাকে বলো লাভটা তার মানে কোনটা হচ্ছে? স্যার জলের ভ্যালুটাই তো লাভ হচ্ছে, কারণ জলের তো কোনো ভ্যালু নেই। তাহলে 100% খাঁটি দুধে, মানে আমি বলছি দুধ যদি তোমার 100 লিটার হয়, তাহলে যে লাভটা হচ্ছে সেটা জলের লাভই লাভ হচ্ছে। স্যার সেটা কত? স্যার 80/3, তাই না? তোমাকে রেশিও জানতে চেয়েছে, তুমি রেশিও বার করে নাও এখান থেকে। তাহলে দেখো কত হবে? 300 তোমার 80। এবারে বলবে তোমরা কি করে হলো? দেখো আমি রেশিও চ্যাপ্টার এগুলো সব জিনিসগুলো ক্লিয়ার করে বলেছি, এখন আর এগুলো বোঝানোর সময় নেই, আর 2 দিন পর পরীক্ষা। হ্যাঁ, তো এখানে দেখো শূন্য শূন্য ক্যান্সেল আউট হবে, তাহলে কত হবে? 30/8, 30:8, তার মানে এটা যদি তুমি কাটাকাটিও করো, দেখো 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30 আর 4 দুগুণে 8, তাহলে উত্তর কোনটা হলো? 15:4। দেখো অপশন ডি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো বলছে প্রথম 52টি জোড় সংখ্যার গড় কত? এই কোশ্চেনটাও আমি গড়ের চ্যাপ্টারতে প্রথমেই বলেছিলাম যে এটা শুধুমাত্র একটা জিনিস করবে, যে প্রথম কথাটা বলে দেওয়া থাকবে আর জোড় সংখ্যার গড় বার করতে বলবে, তাই না? তাহলে তুমি কি করবে? n+1 করে দেবে, উত্তর হয়ে যাবে। মানে কি 52 দেওয়া আছে, 52-র সঙ্গে 1 যোগ করে দাও, তার 53, এটাই হয়ে যাবে তোমার উত্তর। তাহলে অপশন বি হয়ে গেল তোমার রাইট অ্যান্সার, এটা আলাদা করে কিছু বললাম না। তো 54 নম্বর কোশ্চেনটা, পরবর্তী কোশ্চেনে যাই দেখি কি বলছে। বলছে একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটি দৈর্ঘ্য 135 মিটার হলে তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তবে ট্রেন দুটির গতিবেগ কত? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো আমাকে বলছে প্রথম ক্রাইটেরিয়া দিয়েছে বিপরীত দিক দিয়ে আসে, তাহলে রিলেটিভ স্পিড যেটা হবে সেটা কি হবে স্যার? যোগ হবে, তাই না? তাহলে যোগ যদি হয় স্যার, প্রত্যেকেরই হচ্ছে একই তোমার হচ্ছে তোমার হচ্ছে বলে দিয়েছিল গতিটা একই বলে দিয়েছিল, তাই না? গতিবেগ একই গতিবেগে, তাহলে আমি দুজনে যদি এক্স ধরে নিই, মানে এরও এক্স, তাহলে যোগ করলে কত হবে স্যার? 2x হবে, এটা আমি ধরে নিলাম, হ্যাঁ? মানে আমি ধরলাম এর হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড, এরও তোমার ধরো এক্স মিটার পার সেকেন্ড, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা এবার দেখো তোমাকে বলছে দুটোর ট্রেনের প্রতিটা দৈর্ঘ্য তোমাকে বলে দিয়েছে সেম, তাহলে 135, তাহলে একে অপরকে 18 মিটার সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে আমরা জানি স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম, এবং এখানে মিটিং টাইম বলেছে, মানে মিটিং টাইম ইজ ইকাল টু কি হবে স্যার? মিটিং টাইম ইজ ইকাল টু স্যার টোটাল ডিস্টেন্স বাই তোমার হচ্ছে রিলেটিভ স্পিড, তাই না?
রিলেটিভ স্পিড। মিটিং টাইম তোমার কখন হচ্ছে স্যার 18 সেকেন্ডে হচ্ছে, তাই তো? টোটাল ডিস্টেন্স কত স্যার? একজনের 135 আর একজনেরও 135, তার মানে কত স্যার? যোগ করে আমি বার করবো। রিলেটিভ স্পিডটা কত হলো স্যার? 2x হলো, তাই না? আগেই বার করে রেখেছি রিলেটিভ স্পিডটা। তাহলে এখান থেকে তাহলে কত হবে স্যার? এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এক্স এর ভ্যালু কত হবে স্যার? এক্সটাকে এদিকে রেখে এইদিকে নিয়ে চলে যাও, দুইকে ওইদিকে রেখে দাও, তার মানে উপর থেকে যোগ করলে তারা দুগুণে 26 মানে 270, আর নিচে হচ্ছে তোমার কত? 18 ইন্টু 2, দেখো দুইটা আগে থেকেই ছিল। তাহলে দেখো এবার তুমি যদি কাটাকাটি করো, তাহলে তুমি যদি 9 দিয়ে কাটাকাটি করো, দেখো 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, আর এটা 9 দিয়ে কাটলে 3 9 7 মানে 30। দেখো এই দুই দিয়ে এটাকে কাটি কাটি খাওয়া কত হবে স্যার? 15। তার মানে উত্তর কত হলো স্যার? 15/2। তার মানে উত্তর কত হবে স্যার? 7.5। তোমরা দুম করে উত্তরটা মেরে দেবে 7.5, আর ঘটাং করে তুমি 1 নাম্বার তোমার কাটা হয়ে যাবে। কেন স্যার? কেন? কেন কারণ কি এই পুরো জিনিসটা কিসে বেরোলো স্যার? মিটার পার সেকেন্ডে বেরোলো, মানে এটা তোমার হচ্ছে যে স্পিডটা বেরোলো সেটা মিটার পার সেকেন্ডে বেরোলো। দেখো প্রত্যেকটা জিনিস তোমার দেখো মিটারে সেকেন্ডে এটি দেওয়া ছিল, তাহলে তোমাকে উত্তর জানতে চেয়েছে দেখো কিলোমিটার পার ঘন্টায়, তাই না? তাহলে তোমাকে এখান থেকে মিটার পার সেকেন্ড থেকে কিসে নিয়ে যেতে হবে? কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হয় স্যার? এই 15 বাই যেটা রয়েছে 15/2, একে কি করতে হবে স্যার? 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না? তবেই তোমার কিলোমিটার পার ঘন্টা হবে। তাহলে দেখো এটা কাটাকাটি যদি করি, দেখো 9 দুগুণে 18 আর 5 3 15, তাহলে 3 9 27, তাহলে কত হলো স্যার? 27 কিলোমিটার পার ঘন্টা, তাই না? উত্তর কোনটা হলো? অপশন বি হলো রাইট অ্যান্সার। অপশন এ নয়, অপশন বি হবে তোমার রাইট অ্যান্সার, 27 কিলোমিটার পার ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 55 নম্বর কোশ্চেন, খুবই সোজা কোশ্চেন, গ্রুপ ডি টাইপের এরকম তোমাদের কোশ্চেন আসতে পারে। দেখো এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি ওই কাজটা 15 দিনে করতে পারে, তাই না? তাহলে টোটাল কাজটা আমি বার করে নিই আগে। দেখো তোমার কত হবে? 4 15 60, দেখো 60 দিয়ে হবে। এটা হচ্ছে আমার টোটাল মোট কাজ। তাহলে দেখো এর এফিসিয়েন্সি কত হবে? 5 12 60। এর এফিসিয়েন্সি কত হবে? 4 15 60। তো তারা একত্রে কাজটা করতে বলেছে, তার মানে একত্রে এফিসিয়েন্সি কত হবে? 4 আর 5 9। তাহলে এই 60 ইউনিট কাজটা 9 এফিসিয়েন্সি ধরে যদি করে তাহলে কতদিন সময় লাগবে? তাই একটু কাটাকাটি করে নাও। দেখো 3 দিয়ে কাটলে 3 20 60, আর এটা 3 দিয়ে কাটলে 3 মানে হচ্ছে 20/3। তার মানে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, 3 6 18 মানে হচ্ছে 2/3, তার মানে হচ্ছে 6 পূর্ণ 2 এর 3 দিন, তাই না? তাহলে উত্তর কোনটা হলো বলো? উত্তর হলো অপশন বি হলো রাইট অ্যান্সার। চলো 56 নম্বর কোশ্চেনটা দেখি কি বলছে। বলছে এক বিক্রেতা একটি জিনিস 480 টাকায় বিক্রি করে, তার মানে এসপি কত বলে দিয়েছে আমাকে? সেলিং প্রাইস 480 টাকা। বলছে 20% ক্ষতি করে, তা কত টাকায় বিক্রি করলে লাভ হবে? আচ্ছা এখানে একটু একটা জিনিস বলে দিই, লাভ হবে শুধু লাভ হবে না, ওই একই লাভ হবে, বা তুমি একই লাভ হবে, বা 20%ই লাভ হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? কোশ্চেন একটুখানি গন্ডগোল ছিল, মানে বিষয়টা এটা। তো দেখো এসপি তোমার বলে দিয়েছে 480 টাকা, আর 20% ক্ষতি বলে দিয়েছে প্রথমে, তাই না? 20% ক্ষতি হচ্ছে, তাহলে তুমি আমাকে বলো 100 টাকায় কিনে নিয়ে এসে, মানে সিপি যদি আমি 100 ধরি, তাহলে এসপি কত হবে স্যার? 80 টাকা, তাই না? এই 80-র ভ্যালুটাই তোমাকে দেখো 480 বলে দেওয়া নেই? হ্যাঁ স্যার। তাহলে 80-র ভ্যালু যদি 480 হয়, তোমাকে বলছে যে 20% লাভ হবে, তাই না? 20% লাভ হবে। তাহলে 20% যে লাভ হবে, সেই লাভ হবে মানে কি? 100 টাকায় কিনে নিয়ে এসে কত টাকায় বিক্রি করতে হবে? 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 120-র ভ্যালু তুমি বার করে নাও, তাহলে কত? 480/80 ইন্টু তোমার হচ্ছে 120, তাই না? তাহলে শূন্য শূন্য কাটায়, দেখো এই শূন্য শূন্য কাটলে 6 8 48, 6 12 72, মানে হচ্ছে কত? 720 টাকা, তাই না? তাহলে অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার, 720 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে ক্ষতির বদলে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। 57 নম্বর কোশ্চেনটা দেখো একই টাইপের কোশ্চেন, তোমরাও এটা নিজেরা করতে পারতে। দেখো বলছে একটি জমি এত টাকায় বিক্রি করা হলো, তার মানে এটাও আমার কি দেওয়া আছে স্যার? এসপি দেওয়া আছে। তাহলে 15% ক্ষতি পরিবর্তে 15% লাভ পেতে গেলে জমিটা কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে দেখো এসপি তোমার দেওয়া ছিল আগে থেকে, 15% ক্ষতি হচ্ছে মানে স্যার এসপি কত? 15% ক্ষতি হচ্ছে মানে এসপি 85, এই 85-র ভ্যালুটাই তোমাকে দেওয়া আছে 18,700 টাকা, তাই না? তাহলে একের ভ্যালু কত, আর 15% লাভ মানে এসপি কত স্যার? 15% লাভ মানে হচ্ছে 115 টাকা। তাহলে এটা যদি আমি ভাগ করি, তাহলে 18,700 বাই তোমার হচ্ছে 85, মানে ঐকিক নিয়ম করছি, 115 ইন্টু, ঠিক আছে? তাহলে 5 দিয়ে যদি আমি কাটি এটাকে, দেখো 5 দিয়ে এটাকে যদি কাটি, 5 17 85, 5 দিয়ে এটাকে কাটলে কত হবে? 23 স্যার। ঠিক আছে, 17 দিয়ে এটাকে কাটাকাটি আমি দেখেই বুঝতে পারছি, দেখো 11-র গুণফল, তাহলে কত হবে? 17 17 11, তাই তো? 17 11,
11 আর দুটো শূন্য পড়ে থাকলো, তাহলে 23 দিয়ে 11কে গুণ করলে কত হবে স্যার? 3 বসে যাবে, 2 এর একে 3 4 5, আর এদিকে তোমার 2, তার মানে আর দুটো শূন্য, তাই তো কত হচ্ছে দেখো 25,300। অপশন দেখো, অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার, 25,300 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 58 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলছে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টি 3 গুণ। তুমি সংখ্যা দুটো ধরেও করতে পারো, এবং আমি পড়ে নিই আগে সংখ্যাটা, কোশ্চেনটা বলছে যদি তিনটি সংখ্যার গড় হয় 44 তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। আচ্ছা, বোঝা গেছে। তো বিষয় হচ্ছে কি, যে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, মানে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যার রিলেশন, আবার দেখো তৃতীয় সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যার রিলেশন। তাহলে তুমি এমন ভাবে তোমাকে সংখ্যাটা ধরতে হবে যে ধরলে তোমার যেন মোটামুটি সেই জায়গায় চলে আসে। দেখো আমি একটু বড় করে ধরছি, আমি ধরাটাকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি সব থেকে বেস্ট হয় এটা যদি তুমি এক্স টেক্স না ধরে যদি না তুমি রেশিওতে নিয়ে আসো। স্যার যদি আমি রেশিওতে, দাঁড়া রেশিও ধরেই করি চলো, সব থেকে বেস্ট হবে। দেখো আমাকে বলছে, আমি ধরলাম প্রথম সংখ্যাটা এটা ফার্স্ট সংখ্যা, আর এটা হচ্ছে সেকেন্ড সংখ্যা, ঠিক আছে? দেখো প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার দ্বিগুণ, মানে প্রথম সংখ্যা যদি 1 হয় তার দ্বিগুণ করলে 2 হবে, তাহলে এদের দুজনের মধ্যে রেশিও এটা। আবার বলছে দেখো সেকেন্ড সংখ্যাটা আর থার্ড সংখ্যাটা, এদের মধ্যে রেশিওটা কি বলেছে দেখো, দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ 3 গুণ, তাহলে তৃতীয় সংখ্যা যদি 1 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা 3 গুণ হবে, মানে 1 এর গুণ 3 গুণ করলে 3 গুণ হবে। তাহলে এই দুটো জিনিস দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আর দ্বিতীয় আর তৃতীয় দেখো দু রকম ভাবে রেশিওতে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এখানে ওয়ান, মানে ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু থার্ড বার করতে পারবো। হ্যাঁ স্যার, বার করতে পারবো। তাও কিভাবে বার করবো? স্যার এখানে দেখো, এখানে তোমার হচ্ছে সেকেন্ডটা আর এখানে সেকেন্ডটা, দুটো দু রকম ভ্যালু আছে, একবার 2 একবার হচ্ছে তোমার 3, তাই না? তাহলে তুমি কি করবে? স্যার আমার সব থেকে বেস্ট উপায় কি হলো, এই যে 2 আর এই যে 3, এদের দুজনকে মিলিয়ে দেওয়া। স্যার যদি মেলা দেবো, কি করে মেলাবো? স্যার একে তুমি কি করো, 3 দিয়ে গুণ করে দাও, আর একে কি করো, 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার মিলে যাবে। তাহলে মিলিয়ে দেখো কত হচ্ছে, 3 দিয়ে 3 এককে 3, স্যার 3 দুগুণে 6, দেখো এইদিকেও তোমার 3 দুগুণে 6ই আসছিল, আর এদিকে 2 এককে 2, দেখো 3:6:2 পেয়ে গেলাম। এবার বলছে এই তিনটি সংখ্যার গড় তোমাকে বলেছে 44, তাহলে তিনটি সংখ্যার গড় বার করতে গেলে কি করতে হয় স্যার? প্রত্যেকটা সংখ্যার যোগ করে তত দিয়ে ভাগ। দেখো প্রত্যেকটা সংখ্যা যোগ করলে কত হবে স্যার? দেখো 6, 3 আর তোমার হচ্ছে 2 যদি আমি যোগ করি তাহলে কত হবে স্যার? 6 7 আর 9 10 11, তাহলে এই যে 11কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এটা গড় বেরোবে, তাই না? তাহলে এই গড়ের ভ্যালুটাই দেখো 44 বলে দেওয়া আছে, তাই না? তাহলে গড়ের ভ্যালু যদি 44 হয়, বা তুমি আগেও এটা যোগ করেও বার করতে পারতে, অসুবিধা কিছু নেই। তাহলে একের ভ্যালু কত, আর তোমাকে জানতে হবে বৃহত্তম, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা? 6, তাহলে 6 এর ভ্যালু কত? তাহলে দেখো 44 ইন্টু তোমার হচ্ছে 3 ওইদিকে উপরে যাবে, তার মানে হচ্ছে 4, 4 6 24, তার মানে হচ্ছে 6 দুগুণে 12, তাহলে কত হলো স্যার? কত হলো স্যার আমার 12, তাহলে 12 আর 6 12 72, তাই না? তাহলে হচ্ছে তোমার, দেখো আমি করেই দিচ্ছি চলো এটা, তাহলে হচ্ছে 44 বাই তোমার হচ্ছে 11/3, তার মানে এইটা কি হবে, উল্টে যাবে, 44 ইন্টু 3/11, আর এই 6টা থাকবে, তাই তো? তাহলে 6টা এর সঙ্গে গিয়ে এখানে গুণ হবে, তাহলে ইন্টু 6, তাই তো? দেখো 4 11 44, 4 11 44, 3 4 12, 6 12 72, তাই না? তাহলে 72 হচ্ছে, তাহলে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, 72, বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 72। ঠিক আছে। 59 নম্বর কোশ্চেনটা দেখি চলো। বলছে 4 বছর আগে পিতা ও তোমার হচ্ছে পিতা পুত্রের বয়সের গড় দিনে হচ্ছে তোমার, এটা দিনে হবে না, দিনে এটা ভুল আছে, গড় হচ্ছে তোমার 27.5 বছর। বর্তমানে পুত্র ও পিতার বয়সের অনুপাত হচ্ছে 5:16। এখন পুত্রের বয়স কত? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 4 বছর আগে তাদের গড় দেওয়া ছিল, তাহলে তুমি আমাকে বলো 4 বছর আগে গড় দেওয়া ছিল 27.5, তার মানে আমাকে বলো এইটা যদি আমি দুজনের টোটালটা মোট সমষ্টিটা 4 বছর আগে বার করি, তাহলে 2 দিয়ে গুণ করলে মোট বেরোবে। তাহলে 2 দিয়ে গুণ করলে যদি মোট বেরোয় স্যার, কত বেরোবে স্যার মোট? তাহলে এই দুটো গুণ করলে আমার বেরোবে স্যার 63, এই 55, তাই তো? তাহলে দেখো 55, 55 আর 4 বছর আগে বলেছিল, মানে 4 বছর তোমার হচ্ছে পুত্রেরও 4 বছর যোগ হবে আর পিতারও 4 বছর যোগ হবে, তাই না? তাহলে তোমার টোটাল 8 বছর যোগ হবে, তাহলে এর সঙ্গে যদি আমি 8 বছর যোগ করি তাহলে কত হবে স্যার? 63। তাহলে এইটা হচ্ছে এখন বর্তমানে তাদের যোগফল।
বোঝাতে পেরেছি? এবার দেখো তোমাকে বর্তমানে রেশিওটা দিয়েছে দেখো 15:16। তাহলে আমি এদের যোগফলটা করে দেখি না, 5 আর 16 যোগ করলে স্যার কত হবে? স্যার 21 হবে। স্যার 21-এর ভ্যালুটাই 63 নয় কিনা? হ্যাঁ স্যার। তাহলে একের ভ্যালু কত? দেখো 3 দিয়ে গুণ করলে 3 হবে। তাই তো, তোমাকে জানতে চেয়েছে পুত্রের বয়সে কত। তাহলে পুত্র কোনটা? দেখো আগে পুত্র তারপর পিতা ছিল, তার মানে 5। তাহলে এই 5-এর ভ্যালুটা বার করলেই হবে। তাহলে 5 মানে কত? 3 5-এ 15। তাহলে পুত্রের বয়স হচ্ছে তোমার 15 বছর বয়স এখন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো 60 নম্বর কোশ্চেন আছে, শেষ কোশ্চেনটা দেখি। বলছে দুটি সংখ্যার যোগফল 28 এবং বিয়োগফল 16 হলে তাদের গুণফল কত। মানে দুটো সংখ্যার যোগফল বলেছে, আমি একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ওয়াই ধরলাম, তাদের বলেছে 28 যোগ করলে আর বিয়োগ করলে মানে এক্স মাইনাস ওয়াই করলে স্যার কত হবে? 16 হবে। আমি দেখো এখান থেকে ডাইরেক্ট যদি আমি ক্যান্সেল আউট করে দিই, মানে যোগ করি, তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x পড়ে থাকবে। তাহলে দেখো 2x সমান এদিকেও তোমার যোগ করলে কত হবে স্যার? এই দুটো যোগ করলে স্যার 44 হবে, তাই না? তাহলে দেখো এক্স এর ভ্যালু এদিকে 2 দিয়ে এটাকে কাটবো, তাহলে কত হবে স্যার? 22। তাহলে এক্স এর ভ্যালু যদি 22 হয়, যে কোনো একটাতে বসিয়ে দাও, হয় এটাতেই বসিয়ে দাও। তাহলে দেখো 28 থেকে 22 বাদ দিলে কত হবে? ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাবো। স্যার ওয়াই এর ভ্যালু কত হবে স্যার? 6। তাহলে আমাকে জানতে চেয়েছে তাদের গুণফল, মানে 22 আর 6 এর গুণফল। দেখো 6 দুগুণে 12 আর এদিকে তোমার মানে 132, তাই না? তাহলে উত্তর কত হলো? 132। অপশন এ হয়ে গেল দেখো রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো কমেন্টে জিজ্ঞাসা থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল জিজ্ঞাসা করবে, তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে সেটাও তোমরা বলতে পারো। তো থ্যাংক ইউ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।